জটিল বিষয়। এটা তো মনে করেন যে এর চেয়ে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো। এতে অনেকেই গরিব দুঃখী যারা ট্রেনে চলাচল করে তাদেরই সমস্যা। তো তাদের সমস্যা বলতে যে আমাদেরও সমস্যা। আসলে এটা সকাল থেকে তারা এই গাড়ি এরকমভাবে ইঞ্জিল তারা তুলতেছে, এরকম জনগণ আসতেছে দেখতেছে, এটা আসলে ঠিক হয় না। এর চেয়ে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো। ইঞ্জিনটা পড়ে গেছে, দুইটা ডাব্বা পড়ে গেছে, অনেক মানুষ মারা যাইতার তো। কিন্তু ড্রাইভার ভালো দেখা এটা করছে না, রেলুর গায়ে ফেলাই দিছে, তুললা দুর্ভিক্ষ করাই কাম করছে, রেলুর গায়ে বাইরে ফেলাই দিছে। এরকম হয়েছে, মনে করুন রাজনৈতিক দ্বন্দ্বলেই তো এরকম হয়েছে। টিকিট গেছে অন্যদিকে, তারা টিকিট পাইছে না, এরকম হয়েছে। সকাল 5টা 10-এ আমি যখন বিছানায় শুয়ে রয়েছি তখন একটা হঠাৎ করে একটা শব্দ হয়েছিল। মানে মইতে আইসা দেখি যে রাস্তা থেকে ট্রেনটা আর কি বঞ্চিত হয়ে নিচে পড়ে গেছে। পরে সবাই এসে দেখে পরে আর কি দেখি যাত্রীগুলা অনেক কষ্ট করে সবাই যাইতেছে ব্যাগ নিয়ে। পরে সাথে আমরাও কিছু হেল্প করে দোকান থেকে ওইখান থেকে নাস্তা পানি খাইবি, ওরা খাওয়ার কোনো মতো কোনো ইয়ে নাই। পরে আমরা দেখাই দিছি ব্যাগ ট্যাগ দিয়া বাইরে উঠে তুলে দিচ্ছি। যাই হোক এখন সবকিছু এখন আলহামদুলিল্লাহ কারোর কোনো ব্যথা ট্যাথা হয় নাই। নাশকতাকারীরা দুষ্কৃতিকারীরা এখানে প্রায় 20 থেকে 22 ফিটের একটা রেলের অংশ স্কুলের দুই পাশে খুলে ফেলে এটা রেল লাইনটা খুলে ফেলছে। ফলশ্রুতিতে অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটোকে রেলমেন্ট হয়েছে। এখন আমরা উদ্ধার কাজ চলমান আছে, আশা করতেছি 3 থেকে 4 ঘন্টার ভিতরে উদ্ধার কাজ সম্পন্ন হবে। আর এছাড়া 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার কাজ পরবর্তীতে আমরা এটা কে বা কারা কীভাবে হয়েছে এটা অনুসন্ধান